এই ঝিনাইদহে আমি যতবার এসেছি আমার খুব ভালো লাগে আলোচনা করতে। আমি ঝিনাইদহের প্রোগ্রাম পেলে সচরাচর নেওয়ার চেষ্টা করি। আমি দেশের মানুষ, তারা আসলে বীর পুরুষ। এই এলাকা এই দক্ষিণবঙ্গটা থেকে এই বঙ্গের মানুষগুলো আল্লামা সাইদি রহমতুল্লাহকে প্রচণ্ড ভালোবাসেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যেই কথাগুলো তিনি বলে গিয়েছিলেন, আজ অক্ষরে অক্ষরে আল্লাহর নবী বলেছেন, মুমিনের দূরদর্শিতাকে ভয় করো। তিনি বলেছিলেন, তখন তো 12 কোটি ছিল, এখন 18 কোটি, তার চেয়ে বেশি। ওই থাকো গাছের আগায়, গাছের গোড়া থেকে এক নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিকই কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে, ঠিক না বে ঠিক? যারা আল্লামা সাইদিকে ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে হত্যা করেছে, তাকায় দেখো, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত, আর তোমাদেরকে শুধু মানুষ ঘৃণা করে, আর কিছুই না। সুতরাং আমরা প্রতিবাদী হতে হবে। বিড়ালের মতো তিনি বেঁচে থাকতে পারতেন। আমি কাতারে আমার একটা প্রোগ্রাম ছিল, সাইদি সাহেবের সাহেবজাদা মাওলানা শামীম সাইদ হাফিজাউল্লাহর সাথে প্রোগ্রাম শেষ করে আমরা একটা মার্কেটে বসেছিলাম। আমার সাথে বললো তিনি যে, আমার বাবা, ওনাকে যখন প্রথম কারাগারে নেওয়া হলো, তিনাকে বলা হলো, কি চাই আপনার, আপনি বলেন। ক্ষমতা, বাড়ি, গাড়ি, টাকা, কি চাই? আল্লামা সাইদি বলেছিলেন, কিচ্ছু চাই না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহরে চাই। আল্লাহু আকবার। তখন যদি তিনি মনে করতেন যে দরিয়াতে তিনি সুখে শান্তিতে থাকবেন, তিনি থাকতে পারতেন। কিন্তু শুধু এতটুকু মাঝে মধ্যেই মনে হয় যে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি একদিন ঘরের ভেতরে শুয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে দেখা করতে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু দুঃখ করে কেঁদে ফেললেন। নবী বললেন, ওমর তুমি কাঁদো কেন? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা শব্দ আলামিন শব্দ ব্যবহার করে আবার নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গার জন্য আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। আল্লাহু আকবার। সেই নবীজি ঘরের ভিতরে একটা কলস, পানির কলস, একটা গ্লাস, আর কিছু আধা কেজি 1 কেজি জব আছে। আর যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, সেই জায়গাটায় নবীজি নিজের হাত মোবারক রেখে, বালিশ নেই, বালিশ নাই, ল্যাপ নাই, তোষক নাই, কম্বল নাই। নবীর জীবনী বলছি, ভালো করে শোনেন। যারা আজকে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন, ভালো করে শোনেন। নবীজি রাহমাতুল লিল আলামিন যিনি, তিনি কি করছেন? তিনি শুয়ে আছেন, ঘরে বালিশ নাই, নিজের হাত মোবারককে বালিশ বানালেন। নিচে তোষক নাই, একটা পাটি, দড়ি দিয়া বাঁধা বাঁধা পাটি, সেই পাটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন, আর নবীজির পিঠে সেই পাটির দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হয় না, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি এত কষ্ট করতেছেন, আর দুনিয়ার মানুষ কত আরাম করে জীবন কাটায়। এ রাসূলুল্লাহ, আপনি আমারে বললে আপনাকে একটা তোষক বানাই দিব আমি, তুলা দিয়া। রাসূল বলেন, ওমর, আমি আরামায়েশ করার জন্য দুনিয়াতে আসি নাই, আমি এসেছি কষ্ট করার জন্য। আমি যদি বলি উহুদ পাহাড় তুমি সোনা হয়ে যাও, তো উহুদ পাহাড় সোনা হয়ে যাবে। তা আমি তো কষ্ট করার জন্য এসেছি, আমি তো এই সোনা টানা নেওয়ার জন্য আসি নাই। মৃত্যুর সময় নবীজি বলেন, আয়েশা দেখো তো, আমার 6টা স্বর্ণের টুকরা ছিল, ওগুলো কোথায় আমার ঘরে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আছে। নবী বলেন, কোথায়? বলে, আমি খুব যত্ন করে রাখছি। বলেন, আয়েশা, যত্ন করে রাখার দরকার নাই, আমি দুনিয়া থেকে যাওয়ার আগে একটা স্বর্ণ রেখে যেতে চাই না, এই 6টা স্বর্ণের টুকরাই তুমি তাড়াতাড়ি সদকা করে দাও। সুবহানাল্লাহ। আর আমাদের জীবন তার উল্টা, ঠিক না? আমরা তো পুরোপুরি তার উল্টা। নবীর আদর্শের সৈনিক আমরা কেমনে বলবো নিজেকে? ভাইয়ের আমার, বাবা জিরার,
আল্লামা সাইদ রহমতুল্লাহ সেটাই করে গেছেন, একটা ভালো বাড়ি বানা যেতে পারেননি। তিনি জেলখানায় 13 বছর কারাগারে কাটালেন। উনি চাইলে প্রথম বছরেই তিনি বেরোতে পারতেন মুসলেখা দিয়ে। অনেক হুজুর এইভাবে বের হয়েছে আমাদের দেশে, উনি বের হন নাই। উনি বলছে আমি বের হব না, আমি সত্যের পক্ষে থাকবো, চাইলে ছাড়তে পারো তাহলে রাখতে পারো, রাখলেও বলো ছাড়লেও ভালো। তিনি জেলখানায় থেকেই তিনি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। আল্লাহ ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানান, বলেন আমিন। আমিন। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, তাই একটু আল্লাহ নামটা জোরে নেবেন। যেহেতু আমরা ইমানের সৈনিক, আমরা ইসলামের সৈনিক, আমরা কোরআনের পথের পথিক, সেজন্য চুপ করে বসে থাকা এটা আমাদের ইমানদারের ভিতরে পড়ে না। আমাদের প্রতিবাদ করতে হবে, আল্লাহ নাম আমরা উচ্চারণ করব জোরে জোরে, জোরে সোরে জবান ছেড়ে দিয়ে। যে আল্লাহ জবান দিলেন, সে আল্লাহর মোহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে এক যুগে জবান ছেড়ে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, পড়েন আমিন। এই মাস আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া পড়তেন? এই দোয়া পড়তেন, আল্লাহ রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দেন, আর রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে দারাজ করেন, বলেন আমিন। এক রমজান যে পেয়ে গেল সে ব্যক্তি ভাগ্যবান, সে ব্যক্তি একটা নফল ইবাদত করবে, তার একটা ফরজের সওয়াব, একটা ফরজ করবে, কয়টা ফরজের সওয়াব? 70টা ফরজের সওয়াব, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর যে পেয়ে গেল সেই ব্যক্তি একটা রাত শুধু পেল না, হাজার হাজার মাস, কত হাজার মাস হতে পারে তা আল্লাহ ভালো জানে। এখানে শুধু 1000 মাস না, হাজার হাজার মাস, কত হাজার তা আল্লাহ ভালো জানে। একটা রাত পেল মানে এটা আল্লাহ কেবল আমাদের নবীর উম্মতের জন্য দিলেন। এই একটা রাত পাওয়া মানেই আপনার জীবনের চাকা ঘুরে গেল, আপনি যদি ওই রাতটা ইবাদত করতে পারেন, সেটা লাইলাতুল কদর। আর 2টা মাস বাকি। এই মানে 2টা মাস বলতে কি বোঝালাম? লাইলাতুল কদর বোঝালাম। রমজান তো 1 মাস বাকি, লাইলাতুল কদর একবারে শেষ 10 দিনের বিজয় রজনীতে খোঁজার জন্য বলা হয়েছে। আমি এই শেষ 10টা দিন আমি মদিনাতুল মুনাওয়ারাতে কাটানোর নিয়ত করেছি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। আমরা আলোচনা করব সূরাতুল আসর থেকে, অত্যন্ত পরিচিত একটা সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার 3টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, যদি আপনারা ধৈর্য ধরে শোনেন। শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। 1 নাম্বার কথা হচ্ছে, আমি শানে নুজুল বলতে চাই। শানে নুজুল মানে নাজিল হওয়ার কি প্রেক্ষাপট, কারণ কি, সেটা আমি প্রথমেই বলতে চাই। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কি বোঝাতে চান, এই সূরা নাজিল করার কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আপনাদের সামনে আমি বর্ণনা করতে চাই। তৃতীয়ত, এই সূরার সাবলীল তরজমা এবং সংক্ষিপ্ত কিছু তাফসির আমি করতে চাই। এই 3টা বিষয় শেষ হয়ে যাবে। আমরা মোনাজাত করে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, নেককার সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ তার মা বাপের কবর জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আজকে যারা এখানে বসে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ মুসাফির হিসেবে দোয়া করছে, আল্লাহ তাদের আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, জুড়ে বলেন আমিন। তাই মেহেরবানি করে একটু নিজের মা বাবার জন্য দোয়া করবেন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেল, সেই কবরের খবর আমরা রাখতে পারি না। আমেরিকা লন্ডনের খবর রাখা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর রাখা যায় টেলিফোনের মাধ্যমে, কিন্তু বাড়ির পাশে কবর যার নাই কোনো খবর, এই হচ্ছে কবর। এই জন্য সেই কবরবাসীদের জন্য আমরা একটু দোয়া করবো আজকে, মন খুলে, প্রাণ খুলে, চোখের পানি অশ্রু ঢেলে দিয়ে আল্লাহর দরবারে নিজের জন্য দোয়া করতে হবে। তকদির কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না, ইল্লা দোয়া। তকদির, নবী বলেন, দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায়। আপনার হায়াত 50 বছর, আপনার জন্য যদি কোনো দোয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ
আপনি আমাদের হায়াত নেক হায়াত বাড়া দেন। আল্লাহ দোয়া কবুল করে আপনার হায়াত 50 ছিল, আল্লাহ আপনার হায়াত 100 করে দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দোয়ার কোনো বিকল্প নাই। বেশি বেশি দোয়া করা, দোয়া করলে আল্লাহ তকদির পরিবর্তন করে দেয়। একটা মানুষ, ভাইরা বাবাজিরা, মাহফিলটা বসলেই সৌন্দর্য মাহফিলের বাড়ি, দাঁড়ায় থাকলে অনেক সময় যেহেতু বসার জায়গা আছে। আমি কয়েকদিন আগে ঝিনাইদহ আসছিলাম, সেখানে তো এরকম মনে হয় 10টা মাঠ, এত লোক ছিল মনে হয়। থানাটার নাম আমার খেয়াল আসতেছে না, কয়েকদিন আগে আসছিলাম। শৈলকুপা না আরেকটা থানা আছে কি জানি, আমি একটু ভুল বললাম। আর কি থানা আছে বলেন তো? মহেশপুর। মহেশপুর। আমি এতক্ষণ মানে শৈলকুপা বলতেছি, এটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আসছিলাম, আপনি ছিলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই মহেশপুরে আসছিলাম, যারা গেছেন তারা এখান থেকে মানে আরো 10 ডবল লোক বেশি হয়েছে না? হ্যাঁ, এত সেখানে মানুষ দাঁড়ায় ছিল। আমি বলেছিলাম আপনারা দাঁড়ায় থাকেন, আপনারা যেহেতু বসার জায়গা নাই আপনারা দাঁড়ায় থাকেন। তো আজকে যেহেতু বসার জায়গা আছে, মেহেরবানি করে আমাকে কমিটির ভাইয়েরা বলেছে একটু বসলে আমরাও খুশি হতাম, আমি মনে করি আল্লাহও খুশি হবেন। তাই একটু মেহেরবানি করে আমার ডান পাশের ভাইয়েরা ওই দিকটাতে, বাম পাশটাতে একটু বসে যাবেন। আল্লাহ মাহফিলকে কবুল করেন। কাল কিয়ামতের ময়দানে মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায় দেন। জোরে বলেন আমিন। আসুন আমরা সরাসরি কোরআনের তাফসীর শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেবলমাত্র 3টা আয়াত এই ছোট সূরায়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সূরা নিয়ে যদি কোনো মানুষ গবেষণা করে, চিন্তা করে, এর তাফসীর যদি বোঝার চেষ্টা করে, তার জন্য 114খানা সূরা নয়, তার হেদায়েতের জন্য এই একটি মাত্র সূরাতুল আসরটাই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি 40 বছর পর্যন্ত মানুষকে কোরআনের আয়াত শোনালেন না, যেহেতু তখনও নবীজির কাছে কোরআন নাজিল হলো না। 40 বছর পর্যন্ত নবীজির লকব কি? আল-আমিন আস-সাদিক। নবীজি সত্যবাদী, নবীজি আমানতদার। 40 বছর পর্যন্ত নবীজির বন্ধুর অভাব নাই। 40 বছর পরে দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন আরবের লোকদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ে নাও, মেনে নাও। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এক আল্লাহ ছাড়া কোনো রব নাই, এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এক আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, এক আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, এক আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো বিধানদাতা নাই। যখনই বলল, আবু লাহাব বলল, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো তুমি ধ্বংস হয়ে যাও? কোথায় আমাদের 360 খোদা, আর কোথায় তোমার এক খোদা? এক খোদার কিপার 360 খোদাই তো আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। প্রভু যদি দুইজন হতো, আল্লাহ যদি দুইজন হতো, তাহলে এই দুনিয়ায়
এই দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকতো না, দুনিয়াটা ধ্বংস হয়ে যেত আর বহু আগেই। এক আল্লাহ বলতো এই দুনিয়ায় চন্দ্র আজকে উঠবে, আরেক আল্লাহ বলতো উঠবে না। এক আল্লাহ বলতো সূর্য উঠবে, আরেক আল্লাহ বলতো উঠবে না। দুইজনের মারামারিতে সব শেষ হয়ে যেত। তাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুআফা الطالب والمطلوب। আমি আল্লাহ ছাড়া এই দুনিয়ার মানুষ যাদেরকে রব বলে স্বীকার করেছে, যাদেরকে তারা ইলাহ মেনেছে, যাদেরকে তারা মাবুদ মেনেছে, এরা এতটাই দুর্বল, একটা মশা মাছি এরা বানানোর এরা ক্ষমতা রাখে না। শুধু তাই না, আল্লাহ বলেন এরা এত দুর্বল, তাদের সামনে যখন দুধ কলা বিভিন্ন রকম খাবার রাখা হয়, আল্লাহ তো খায় না আর তাদের প্রভু খায়। এই জন্য তাদের সামনে যখন খাবার রেখে দেওয়া হয়, মশা মাছি সেই খাবারগুলো যখন খেয়ে নেই, এই একটা মশা মাছিও সেই তাদের প্রভুর তাড়ানোর মতো ক্ষমতা নাই। এমনকি সেই প্রভু এতটা দুর্বল, তাদেরকে নিজের হাতে বানানোর পরে ওই প্রভু হাঁটার মতো ক্ষমতা রাখে না, কথা বলতে পারে না, হাত নাড়াতে পারে না, চলতে পারে না। আমরা নিজেরা হেঁটে হেঁটে বাড়িতে যেতে পারলেও ওই মূর্তিগুলা হেঁটে হেঁটে বাড়ি যেতে পারে না, বরং তাদেরকে আনার জন্য আরেকটা ড্রাইভার লাগে এবং একটা পিক আপ লাগে, একটা ট্রাক লাগে, ঠিক না বেঠিক? তাই এতটাই দুর্বল। আল্লাহ বলছেন দুআফাত তালিব ওয়াল মাতলুব, তালিব যে চায় সেও দুর্বল, ওয়াল মাতলুব যার কাছে চাওয়া হয় সে আরো দুর্বল। আমি তো কথা বলতে পারি, আমি তো চলতে পারি, সে তো আল্লাহ ক্ষমতা আমাকে দিয়েছেন, আমি তো কাজ করতে পারি, আমি তো খেতে পারি, আর সেই মূর্তি খেতে পারে না, কথা বলতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না। আল্লাহ বলছেন এতটা দুর্বল, দাওফা এতটা দুর্বল সেই মূর্তি, এদের কাছে মানুষ কিভাবে গিয়ে সাহায্য চায়? অথচ একদিন এক কাফের মূর্তি বাজারে নিয়ে যাচ্ছে, ছোট ছোট মূর্তি কাঁধে করে বিক্রির জন্য, অথবা বিক্রির জন্য সে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে মূর্তিটা রেখে যাই গেল, যাওয়ার পরে এসে দেখে তার মূর্তি যেটা রাখছে, যেখানে রাখছে ওখানে কুকুর পেশাব করে দিয়েছে। চিন্তা করলো যে একটা মূর্তি যে নাকি আমার প্রভু, যারে আমি খোদা মানি, যারে আমি ইলাহ মানি, যাকে রব মানি, তার উপরে একটা কুকুর, একটা নিকৃষ্ট প্রাণী, সেই প্রাণী সে পেশাব করে দিল। এই মূর্তি কিছু করতে পারলো না। তার মানে বোঝা গেল ওইটা খোদা না, এটা হোদা। ওটা কি? হোদা। ওটা খোদা হবে কিভাবে? ওর উপরে কুকুর পেশাব করে দেয়, ও তো ধরে কুকুরকে একটা থাপ্পড় দেওয়ার দরকার ছিল না, এটা পাও ধরে একটা আসাদ দেওয়ার দরকার ছিল না? তা আমি খোদা, তুই আমার উপরে পেশাব করছ কেমনে? তো এই জন্য তো খোদা তো কিছু করতে পারলো না, সে লাঠি একটা নিয়েছে, লাঠি নিয়ে ওই দিন সে মূর্তিকে ভাঙছে, মূর্তিকে বাড়ি দিয়ে ভেঙ্গে বসে, তো খোদা না, এতদিন যে তোরা পূজা করছে আসলে তোরা মায়েরা লই, মায়েরা হাত পা সব ভেঙে ফেলছে। তো খোদার হাত ভেঙে ফেললো, পা ভেঙে ফেললো, খোদা কিচ্ছু করতে পারলো না, এটা কি খোদা হতে পারে? আল্লাহ বুঝতে হবে, যদি জ্ঞান না থাকে মানুষের যা করে। একটা মানুষ গোবর গরুর পেশাব খায়, তো জ্ঞান না থাকলে তুই খায়, জ্ঞান থাকলে তো খেতে পারে না। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিও, জোরে বলে না আমিন। ভাইরা, বাবাজিরা আমার, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যত মূর্তির কাছে তারা মাথা নত করলো, নবী নিষেধ করলো, কিন্তু তাদের ওই যে বাপ দাদা শয়তান প্রাথমিকভাবে এটা দেখায় দিল যে এটা এই মূর্তি তোমাদের খোদা। সেই শয়তানের তৈরি করা ধর্ম যদি তাদেরকে বাধা দেওয়া হলো, তাই নবীকে তারা বলল তুমি ধ্বংস হও, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, তুমি ধ্বংস হও, এই জন্য আমাদেরকে ডেকেছ। নবীজি বললেন তোমাদেরকে আমি ডেকেছি কেবলমাত্র তোমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য,
জান্নাতে যদি তোমরা যেতে না পারো তোমরা ব্যর্থ হয়ে যাবে। আর যদি তোমরা জান্নাতে যেতে পারো সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে এটা উল্লেখ করে বললেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ বলছেন, প্রকৃত সফল কাম তো তারাই যারা জাহান্নামের আগুন থেকে চিরতরে বেঁচে জান্নাতে প্রবেশ করলো অনন্তকালের জন্য, চিরজীবনের জন্য। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব এই যে দুনিয়া, এটা কেবলমাত্র ধোঁকা। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে পাঠালেন পরীক্ষার জন্য। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে আবার আমাদেরকে চলে যেতে হবে কবরে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আল্লাহ বানালেন, আবার সেখানে দাফন করে দেওয়া হবে, আবার সেই মাটি থেকে আমাদেরকে পুনরায় ওঠানো হবে, জীবন দেওয়া হবে, হিসাব আমাদেরকে দিতে হবে। তাই আল্লাহ রাব্বুল আমিন সূরা তাহায় বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয় সেই কিয়ামতের ময়দান আসবে, এটা বাস্তব, এটাই সত্য কথা, যেটাকে আমি আল্লাহ গোপন করে রেখে দিয়েছি। কোন দিন আসবে কারো জানা নাই। আর এই কিয়ামতের মাঠ আমি আল্লাহ রাব্বুল আমিন কেন কায়েম করবার কারণ হচ্ছে লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সেদিন একে একে প্রত্যেকটা নফসের বদলা বোঝায়া বোঝায়া দিয়ে দেওয়া হবে, বিচার হবে সেদিন। একজন নামাজ পড়েছে কত কষ্ট করে, আল্লাহর ইবাদত মানছে, ফজরের সময় ঘুমাইতে মন চাইছে এরপরেও পড়ছে। আর একজন নাক ডেকে ঘুমাইছে, দুইজন তো এক হবে না। একজন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা উপার্জন করে খেয়েছে, আরেকজন সুদ খেয়ে বড় হয়েছে, দুইজন তো এক হবে না। একজন মানুষের সাথে ভালো ব্যবহার করছে, আরেকজন মানুষকে থাপ্পড় দিয়া রিক্সাওয়ালাকে ভাড়া দেয় নাই, হ্যাঁ কুলিওয়ালা ঠিক মতো টাকা বোঝায় দেয় নাই, ওই দুজন কি সমান হবে? তাই আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে সেদিন মানুষকে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকের এই দিনে, সেদিন যারা যারা তোমরা আমি আল্লাহর কোরআনের বিরোধী ছিলা, নামাজ পড়ো নাই, সুদ খাইছো, ঘুষ খাইছো, যেমনি মন চায় এমনি চলছো, আজকে তোমাদের স্থান জাহান্নামে হবে, তোমরা আলাদা হয়ে যাও। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে বলছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটি দলে মানুষকে বিভক্ত করে দেব। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জান্নাত আরেকটা জাহান্নাম তোমাদের জন্য আমি রেখেছি। একটা মাত্র চিন্তা যদি কারো অন্তরে থাকে যে পরকালে কাল কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দিতে হবে, এতটুকু চিন্তা যে পরকালে আমি যে কাজটা করতেছি, আমি যে মানুষের হক মেরে খাচ্ছি, আমি যে নামাজ ছেড়ে দিচ্ছি, আমি যে মানুষকে ধমক দিচ্ছি, কষ্ট দিচ্ছি, একটা মাত্র চিন্তার কারণে একটা মানুষ সুদ থেকে বিরত থাকতে পারে, ঘুষ থেকে বিরত থাকতে পারে, চুরি থেকে বিরত থাকতে পারে, ডাকাতি থেকে বিরত থাকতে পারে। কোরআন ছাড়া কোনোভাবে একটা মানুষকে ভালো বানানো সম্ভব না। সম্ভব? তাই আল্লাহ বলছেন নবীকে,
নবীজি দিকে লক্ষ্য করে বলছেন, ওগো নবীজি, ও আমার বন্ধু, ও আমার হাবিব, সূরা গাশে আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি মানুষকে উপদেশ দেন, মানুষকে আপনি নসিহত করেন কোরআন থেকে, কারণ কোরআনের নসিহতের কারণে মানুষ চোর থেকে, ডাকাত থেকে আল্লাহর অলি হয়ে যায়। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত ঘটনা, লম্বা লম্বা ঘটনা বলে আমি সময় পার করতে চাই না, তবে এক দুইটা বলি, 1-2 মিনিট আমি বলার চেষ্টা করি এক একটা ঘটনা। অনেক কথা, কোরআনের তাফসীর এত বেশি, এক একটা ছোট ছোট বাক্যের তাফসীর এত বেশি, সারা রাত এক একটা বাক্য শুধু ওয়াল আসরের তাফসীর করে শেষ করা সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আর যারা এই দেশের বিশ্ববিখ্যাত আলেম, যারা তাদের পক্ষে কি অবস্থা হবে ভাইরা বাবা। তাই ঘটনা বলি লম্বা চড়া, সময় নষ্ট করার কথা আমার না, আমি সেরকম বলিও না। অল্প সময়, কথা অনেক। ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের কাছে সর্বপ্রথম যখন গেলেন, তার বোনকে পিটালেন। তার বোন কেন কালিমা পড়ল? তার মনটা নরম হয়েছিল তখন যখন বোনের কোরআন তেলাওয়াত সে শুনেছিল। বোন কি শুনেছিল? কোরআন তেলাওয়াত শুনেছিল। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের লিডার ছিলেন। একদিন ডাকাতি করে বাড়ি যাচ্ছেন গভীর রজনীতে, আর একটা ঘর থেকে কোরআন শরীফের তেলাওয়াত ভেসে আসলো। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা? আল্লাহর ভয় কি এখনো আসে না? কবর কি যেতে হবে না? মরতে হবে না? ফুজাইল ইবনে আয়াজ ডাকাতের লিডার কারি সাহেবের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে রইলেন। দরজায় কারাঘাত করলেন। কারি সাহেবকে বললেন, কারি সাহেব ভিতরে থাকলে একটু দরজাটা খোলেন, আমি ফুজাইল ইবনে আয়াজ এসেছি। কারি সাহেব দেখে ভয় পেয়ে গেল। ফুজাইল ইবনে আয়াজ বলল, এতদিন ডাকাতি করেছি, এতদিন পর্যন্ত পথভ্রষ্ট ছিলাম, আজকে আপনার কোরআন তেলা একটা মাত্র কোরআন আয়াত শুনে আমার দিল পরিবর্তন হয়ে গেছে, আমার কলিজায় যেন আগুন ধরে গেছে, আমার হৃদয় যেন প্রকম্পিত হয়ে উঠল। এতদিন আমি কি করলাম? আহারে, একদিন তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহর দরবার হিসাব দিতে হবে। আজ থেকে আপনার হাতে হাত রেখে ঘোষণা দিতে চাই, আর জীবনে কোনোদিন আমি ডাকাতির কাজ করতে চাই না। আল্লাহ রাব্বুল আমিনের বিধান মেনে গোটা জীবনটা কাটায় দিতে চাই। আল্লাহু আকবার। কোরআনের আয়াত বলে, কোরআনের তাফসীর শুনে মানুষ ভালো হয়ে যায়। জেলে দিয়া এরপরে বিভিন্ন হামলার ভয় দেখে ভালো করা যায় না, চোর উল্টা ডাকাত হয়ে যায়। জেলে নিচে, জেল থেকে বের হয়ে ডাকাত হইছে, এরকম ঘটনা আছে না? গিয়া চোরকে জেলে দিয়েছে, যে দেখে ওর চেয়ে বড় ডাকাত সেখানে বসা। বলো, তুই কি করছ? আমি ছাগল চুরি করছি। আমি তো 7টা মার্ডার করে আসছি। বুঝছি, তাইলে জেলে যখন আসছি তাইলে আর ভালো থেকে লাভ কি, ওই খারাপ হয়ে গেছে। কিন্তু এই দেশে আল্লামা সাঈদীর তাফসীর শুনে, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে, লুৎফুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে, মুফতি আমিনীর তাফসীর শুনে, আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে, আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে, জুনায়েদ বাবনগী রহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে, নূর হোসেন কাসিম রহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে, মরহুম চরমনায়েত রহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে এই দেশে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। তাই কোরআন দিয়া মানুষকে ভালো বানানো সম্ভব। আমি একবার এইতে সাতক্ষীরাতে একবার চিল্লা দিতে গেছিলাম। তো আমি জানি না, আমির সাহেবের ব্যাপারে এরকম খোঁজখবর রাখিনি, জাস্ট আমরা টঙ্গীর ইজতেমা ময়দান থেকে পাঠানো হয়েছে, সেখান থেকে গিয়ে গেলাম যে একটা
চিল্লা দিয়ে আসি। দাওয়াতে তাবলিগে আসলাম। আসার পরে আমাকে দাওয়াতের পরে আমাকে বলা হলো যে এই যে আমির সাহেব আপনি চিনেন? আমি বললাম আমির সাহেব উনি কি? বললো উনি একজন ডাকাতের মানে টপ লেভেলের একজন ডাকাত ছিল টঙ্গীতে। আমার আমার বাড়িও গাজীপুর, সেই টঙ্গীতেই আমার মাদ্রাসা, টঙ্গীর কাছেই। তো বলল এই প্রশ্নগুলো আমাকে একেবারে শেষে দিবেন। এক হচ্ছে আজান, আজান আজকে আর শোনা দিতে পারবো না। মানে এক একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন দিয়েছে। আমি এই প্রশ্নের সাথে সাথে কারণ এইটা মাথা শুধু ঘুরপাক খেতে থাকে। ঝিনাইদহ আসলে ওই দিন আসলাম প্রশ্ন দিল এই বছরই, আগে তো আসছে ঝিনাইদহ, তখন এরকম হতো না, এখন শুধু প্রশ্ন দেয়। আমি প্রশ্ন দিচ্ছি হুজুর আপনার কি, ও আপনি পড়াশোনা করেছেন কোথায়? আমি পড়াশোনা করেছি হিফস, প্রথমত গ্রামেই পড়েছি, আমাদের গাজীপুরেই পড়েছি। পরবর্তী যাত্রাবাড়িতে হাফেজুল কোরআন মাদ্রাসা আমাদের হাফেজ নাজমুল সাকিব জাকারিয়া সেখানে পড়েছে। সেখানে কায়দা নাজমুল হাসান সাহেবের কাছে হিফস পড়েছি, কেরাত পড়েছি। এরপরে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় প্রাথমিক যে কিতাব বিভাগ সেগুলো পড়েছি। এরপরে গাজীপুর আশরাফিয়া মাদ্রাসায় পড়েছি। এরপরে নারায়ণগঞ্জ সাইড বোর্ড সানার পাড় থেকে দাওরায়ে হাদিস মাস্টার সম্পন্ন করেছি। এরপর আমি মুফতি বলি না, আমাকে যতটুকু মোটামুটি আমি নিজে জানার জন্য 1 বছর ঢাকার সাইনবোর্ডে মাদ্রাসাতুল ফুরকান সেখানে আছে, সেখানে আমি ইফতাও পড়েছি। আলহামদুলিল্লাহ বলেন। যতটুকু দরকার আমার জন্য আমি পড়েছি। এখনো পড়াশোনা তো চলবে সারা জীবন, ঠিক না? আল্লামা সাইদুল আহমদুল জেলে বসেও পড়তেন, জেলে বসেও পড়তেন। পড়াশোনা তো আছেই, পড়াশোনা ছাড়া তো এখানে বসা তো সম্ভব না। হ্যাঁ, অনেকেই কথা বলে, কথা যখন বলে তখন কোরআন শুদ্ধ পড়ে, সেটার পক্ষেও আমি না। আবার কথা যখন বলে আমি 100-150 কিতাব পড়ে পরে এখানে আসার চেষ্টা করি। এই যে কোনো একটা বিষয় এত সহজ না তাফসির করা। কোন তাফসির মানে কি, একটা ভুল হওয়া মানে আমি জাহান্নামের দিকে চলে যাব, ঠিক না? কারণ শত শত মানুষ আমার তাফসির শুনে ওই কাজটা করবে যেটা আমি বলবো, যেহেতু আমার ওয়াজ মানুষ শোনে, ঠিক না? সেজন্য আমাকে পড়াশোনা করি বলতে পারে। আজান দিতে বলেছেন, এগুলো শেষে দিবেন। আজান, গজল আর কত কিছু আছে না, যদি পারি, যদি তাফসির করে সময় বাকি থাকে তখন বলবো ইনশাআল্লাহ। আপনারা যদি সময় দেন তাহলে আমি দিতে রাজি আছি, আমার এত তাড়া নাই। আমি আবার সকালের ফ্লাইটে চলে যাব আর কি। আগামীকাল ঢাকাতেই মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাউল্লাহর সাথে আমার মাহফিল আছে। সকালের ফ্লাইটে চলে যাব। আজকে আসলাম, এমনি আসলে 2-3 দিনের জন্য আসি। আজকে ঝিনাইদারি প্রোগ্রামটা হুট করে আসলো। এই আমরা আমির হামজা ভাই বললো, আমাদের এই যে আলোচনা করেন সাজিদ আশরাফি ভাই, তিনি আমাকে অনেক প্রোগ্রাম দেন ওই উত্তরবঙ্গে। তিনি বলেন যে ঝিনাইদহ একটা প্রোগ্রাম নিতে হবে। তো আমি বললাম বেশ ভালো, ঝিনাইদহ প্রোগ্রাম গেলে অবশ্যই আমি যাবো, সেদিকে আমার এমনিও ভালো লাগে। আবার আপনাদের এই কালীগঞ্জে আরেকজন মানুষ আছে, ওই নাইমুল হক ভাই, বাড়িওয়ালা নাইরে বাড়ি, ইসলামের সঙ্গে গেছে না, অনেক মহব্বত করেন আমাকে, এত ভালোবাসেন। ওনার নিজে ওনার আম্মু আমাকে রান্না করে, এই যে কয়েকদিন আগে আসছি, খাওয়া দাওয়া করলেন, ওনার মাদ্রাসায় ছিলাম, অনেক ভালোবাসেন আমাকে। তো ভাইও আলহামদুলিল্লাহ অনেক বলেন। আমি কথা হলো ফোনে যাওয়ার সময়, তো বললো ভাই একটু চা খেয়ে যেতে হবে, ওই আজকে ওনার প্রোগ্রাম আছে চুয়াডাঙ্গা জীবননগরে। তো আলহামদুলিল্লাহ আমার ভাইকে যেন আল্লাহ কবুল করেন, ছুটে বলেন আমিন। এই এলাকায় অনেক আলেমরা রয়েছে। এই ঝিনাইদহকে বেশি ভালোবাসি একটা কারণে, আমার জীবনে আমার 3টা স্ট্রেপ রয়েছে। আমি 3টা বিষয় আমার ওয়াজ মাহফিলে আসলে আমি বলি। একটা হচ্ছে আমার জীবনের ওয়াজ তাফসির, আরেকটা হচ্ছে আমি গজল গাই, আরেকটা হচ্ছে আমি কোরআন তেলাওয়াতে কেরাত পড়েছি 2 বছর। তো এই 3টা বিষয়ে দেখা গেছে এক একজন আলোচক শুধু ওয়াজ করে, আবার শিল্পীরা গজল গায়, আবার কারি সাহেবরা কেরাত পড়ে। আমি 3টাই পড়েছি, 3টাই আমি বলি। আমি প্রথমেই যদি বলি যে আমি আলোচনার তাফসির জগতে আমার পদার্পণ সর্বপ্রথমেই দুনিয়ার যার নাম আমি বলবো তিনি হচ্ছেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ জান্নাত দান করবেন বলেন আমিন। 2 নম্বরে কেরাত আমি শুনতাম কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি। আর সবচেয়ে বেশি ইসলামী সঙ্গীত যার শুনে আমি ইসলামী এই সঙ্গীতের জগতেই আসতে পেরেছি, তিনি হলেন ঝিনাইদহর কৃতি সন্তান শহীদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি। তিনার মতো কিংবদন্তি শিল্পী এই বাংলাদেশে আর কোনোদিন আসবে না।
আল্লাহ জিনাইদা আজকে আসলাম, ওনার কথাটা মনে হয়ে গেল, আমি জিনাইদা আসছে আর প্রশ্ন দিয়েছে তাই আমার মনে হয়ে গেল গজলের কথা বলতে গিয়া। সেদিন ওনার গজল শুনতে 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 একসময় প্রাথমিকভাবে ওনার গজলে আমি গাইতাম। এখনো স্টেজে অনেক গজল আমার আলোচনার প্রেক্ষিতে যখন গজল চলে আসে তখন ওনার অনেক সঙ্গীতে আমি গাই। মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে দোয়া করে তুমি জান্নাতুল ফেরদৌস থেকে দান করো, বলেন আমিন। ওনার একটা, হ্যাঁ বলবো, আমি বলবো সামনের দিকে বলবো, অনেক ইসলামী সঙ্গীত উনি বলে গিয়েছেন। আল্লাহ ওনার দিনের খেদমত গুলো কবুল করেন, জুড়ে বলেন আমিন। যাই হোক, এই জন্য জিনাইদার কথা অনেক কথাই বলে ফেললাম। আসুন আমরা আবার তাফসীরের দিকে যাই। প্রশ্ন আসলে পরে ওই প্রশ্ন আমার তো মানে আমি তার মুখস্থ হচ্ছি না, ওয়াজ যখন করতে যাই তখন একের পর এক কথা আসতে থাকে আর কি। আর এটা তাফসীর মানে কোরআন শরীফ তো হাফেজ তো হয়েছি, আর কোরআন শরীফের আয়াত বলে আমার কাছে বেশি ভালো লাগে। আর আল্লামা সাইদুর রহমতুল্লাহ কোরআন শরীফের আয়াত বেশি বলতেন, এত আয়াত কোনো বক্তাকে আমি বলতে দেখি নাই যত বেশি আয়াত আল্লামা সাইদি বলতেন, ঠিক না? এই জন্য আমি ওনাকে অনুসরণ যেহেতু তাফসীরের জগতে করেছি, তাই আমিও কোরআন আয়াত বেশি বেশি বলার চেষ্টা করি। কোরআন আছে যেখানে আল্লাহর রহমত আছে সেখানে। কোরআন ছাড়া যত ওয়াজ করবে তত ভুল বের হয় মানুষের মুখ দিয়া, আর যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত সুন্দর কথা আল্লাহ বের করে দিবেন। আল্লাহ কবুল করেন, জুড়বে না আমিন। যেহেতু হাফেজ কোরআন হয়েছি আর হিফজে তো জাতীয় পর্যায়ে পুরস্কারও পাইছি আলহামদুলিল্লাহ। কারাতে আন্তর্জাতিকভাবে পুরস্কার দুবাইয়ে পাইছি, কাতারে পাইছি আলহামদুলিল্লাহ, সৌদি আরবে পাইছি। তো সেই জন্য কোরআনের আয়াত আমি বেশি বলার চেষ্টা করি। আমার কোরআন শরীফই আমার জীবন। কোরআন শরীফ আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে চলে গেলে তুমি জান্নাতে চলে যাবা, কোরআন যার বিপক্ষে চলে যাবে সে জাহান্নামে যাবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআন সহি শুদ্ধ করে শিখবেন। কোরআন না পারলে নামাজ হয় না, নামাজ অশুদ্ধ পড়লে কোরআন নামাজ হয় না। নামাজের হিসাব দিতে গেছি তারা ধরা খেয়ে যাবে, তারা সব জায়গায় ধরা খাবে। আর নামাজের হিসাব দিতে যে পার পেয়ে যাবে সে সব জায়গায় পার পেয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। ভাইয়ের আমার, বাবা যে বলতেছিলাম সূরাতুল আসরের তাফসীরে শানে নুজুল বলছিলাম, সেদিক থেকে আবার দুটা কাগজ দিয়ে একটু অন্যদিকে মোড় নিয়েছিলাম। এখন একটু আবার আমরা সেদিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন কোরআন দিলেন, নবীজি যখন দ্বীনের পক্ষে মানুষকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তখনই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তারা অফার দিয়ে দিল, এই দাওয়াতটা আপনি দিবেন না, আপনার দাওয়াতের কারণে মানুষ আমাদেরকে ছেড়ে আপনাকে নেতা মানা শুরু করেছে, আর আমাদেরকে মানুষ আস্তে আস্তে ধিক্কার জানাচ্ছে, আপনি এটা বন্ধ করে দেন। নবী বলছেন, তোমরা আমাকে কি দিতে চাও? তারা বলল, আপনি কি চান আমরা তাই দেব। আপনি চাইলে বাড়ি গাড়ি নারী ক্ষমতা অর্থ সম্পদ যা কিছু প্রয়োজন আমরা দেব, আল্লাহর কোরআন থেকে শুধু একটু পিছপা হয়ে যান, অথবা আপনি ইবাদত করেন, আমাদেরকে দাওয়াতটা দিয়েন না। নবীজি বলছেন, লক্ষ্য করে শুনুন, নবীজি বলছেন, ও কাফেরেরা, বাড়ি গাড়ি নারী আর ক্ষমতা এগুলো তো দেওয়া সম্ভব, যেগুলো দেওয়া সম্ভব না, আমার ডান হাতে যদি আকাশের ওই চন্দ্রটা তোমরা এনে দাও, আর বাম হাতে যদি আমাকে আকাশের সূর্যটা এনে দাও, আল্লাহর কসম করে বলি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পিছপা হয়ে যাব না। তিনি ঘোষণা দিয়ে দিলেন, এটাই হবে মুমিনের জীবন। মুমিনের জীবন হবে এমন, তার জীবনে হামলা মামলা যার যত বিপদ, মানুষ মাঝে মধ্যে মনে করে আমি নামাজ পড়ি আমার এত বিপদ, আমি ভালো মানুষ আমার এত বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন সূরাতুল আনকাবুতের প্রথম আয়াত দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি আর তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? অসম্ভব, অসম্ভব। কার কথা? আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন তাই সূরাতুল বাকারাতে স্পষ্ট করে বলে দিলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন দুইবার তাকিদ দিয়ে এই কথাটা বললেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, মাঝে মধ্যে হামলা মামলা দিয়ে পরীক্ষা করবো। আল্লাহ বলছেন খৌফ, ভয় ভীতি দ্বারা ইসলামের পক্ষে থাকবা, হুজুরের পক্ষে কথা বলবা, কোরআনের পক্ষে কথা বলবা, বিপদ আছে। বাস্তবেই দেখা যায় নবীজি যখন কোরআনের পক্ষে কথা বলেছেন তখনই বিপদ ছিল। আর যখন এই দেশে আলেমরা কোরআনের পক্ষে কথা বলেছে তখন আলেমদের বিরুদ্ধেও আমাদের দেশের লোকেরা লেগেছে, জঙ্গিবাদ মৌলবাদ বলেছে, ঠিক না ঠিক? এই পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামীর যতগুলো নেতাকে ফাঁসি দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো, প্রত্যেকটা নেতাকে বিনা অপরাধে নির্বিচারে শুধুমাত্র নিজস্ব আইন মতবাদ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনকে ধরে রাখার জন্য এই মানুষগুলাকে ফাঁসি দিয়েছে। একটা মানুষেরও দোষ হিসাবে ফাঁসি দেয় নাই, বিনা কারণে বিনা বিচারে তাদেরকে নিজস্ব আইন বাস্তবায়ন করার জন্য কেবলমাত্র ফাঁসি তাদেরকে দেওয়া হয়েছে, ঠিক না বেঠি? এরপরে এই বিগত 3 বছর আগে কেবলমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ মামুনুল হককে জেলে নেওয়া হলো, মুফতি আমির হামজাকে জেলে নেওয়া হলো, সাখাওয়াত হোসেন রাজী সাহেবকে জেলে নেওয়া হলো, রফিক মাদানিকে জেলে নেওয়া হলো, খালিদ সাইফুল্লাহ সাহেবকে জেলে নেওয়া হলো, আল্লামা জেদ হাবিব সাহেবকে জেলে নেওয়া হলো। এই মানুষগুলাকে জেলে নিয়ে যাওয়ার পরে একজন মানুষকে এত কষ্ট তারা দিয়েছে, ভালো একটা থাকার জায়গা দেওয়া হয় নাই। অথচ অন্যদিকে দেশের নায়িকা গোলাপ নষ্টা গুলাকে জেলে নিয়ে যাওয়ার পরে খাবার দাবার সুন্দর থাকার কোনো অভাব তাদের হয় নাই। একদিকে বিয়ে কোন জায়গায় করল, বাচ্চা কবে হয়ে গেল কেউ জানে না, বিয়ের কোনো ডকুমেন্ট তাদের নাই, হঠাৎ করে বাচ্চা হয়ে গেছে 10 বছর পরে, 3 বছর পরে, এদের কোনো বিচার নাই। আর আল্লাহ মামুনুল হককে ষড়যন্ত্রের মাধ্যমে নিজের বৈধ স্ত্রী নিয়ে যাওয়ার পরেও তাকে 3টা বছর জেলে রাখা হলো, ঠিক না বে ঠিক? এই সমস্ত কারণ আসলে তো স্ত্রীর সঙ্গে থাকার কারণে, আর এই দেশে নিজস্ব মতবাদ করার কারণে এই জেল খাটতে হয় না, বরং তারা আল্লাহর কোরআনের কথাগুলো বলতে গিয়ে জেল কেটেছে। আল্লাহর কোরআনের পক্ষে থাকতে গিয়ে জীবন দিতে হয় ভোরুল্লামা সাইদিকে, আর মতিউর রহমান নিজামী সাহেবকে, আব্দুল কাদের মোল্লাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হলো তাদের। আর এই দুনিয়াতে এখনো যারা কোরআনের পক্ষে কথা বলে এখনো এই দুনিয়াতে বাধা আছে। তার মানে আল্লাহ বলছেন খাউফ, আল্লাহ নিজেই বলছেন তোমরা যদি কোরআনের পক্ষে থাকো, কোরআনের পক্ষে কথা বলো, প্রথম ভয়টাই হবে তোমার হামলার মামলা, এটাই হচ্ছে সর্বপ্রথম। আর ইমানদার যারা হয়ে যাবে এই হামলা মামলা দেখে তারা ভয় করবে না, তারা চিন্তা করবে আমি শহীদ হয়ে গেলেই আমি আল্লাহর তরির জান্নাতে চলে যাব, আল্লাহু আকবার। আর তার বিপরীতে কাফির বেঈমানেরা আদ-দুনিয়া সাজদুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, কাফির বেঈমানেরা তো এই দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়ায় তাদের প্রকৃত আরামায়েশের জায়গা, পরকালে তাদের জন্য আল্লাহ কিছু রাখে নাই। পরকালে কেবলমাত্র আরামে থাকবে, ভালোভাবে থাকবে, আরামায়েশের জীবন কাটাবে,
অনন্তকাল আরামায়েশের জীবন কাটাবে কেবলমাত্র ইমানদারা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার তুমি বানায় দিও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, প্রথমটাই আল্লাহ বলেন খাউফ, এরপরে আল্লাহ বললেন ওয়াল জু, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। খাওয়া দাওয়া থাকবে না, টাকা পয়সা থাকবে না। আমি আল্লাহ দেখতে চাই টাকা পয়সা না থাকলে তোমরা কি হারামের দিকে দৌড়াও নাকি আমি আল্লাহর রেখা। আর যদি হালালের পথেই থাকো, ধৈর্য ধরো, এই কষ্টের ভিতরেও 40টা বছর 50টা বছর কারায় দিতে পারো বান্দারে। 50,000 বছর কিয়ামতের ময়দান, কঠিন ময়দানে তোমাদেরকে দাঁড়ায় থাকতে হবে। সেই দিন যারা প্রকৃত ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আর যেই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন প্রবেশ করাবেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুন আনহা হিওয়ালা। ওই জান্নাতের ভিতরে ঈমান আর নেক আমল নিয়ে যারা জান্নাতে যাবে, অনন্ত কালের জন্য তারা জান্নাতে থাকবে। কোনদিন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না।